আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সিজান সরকার। আমার পাশে আছেন মোনার মামা। মামা কিছু কথা বলবেন, শোনা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে তৃণমূল পর্যায়ের একটা ব্যবসায়ী, তার সাথে কথা বলবো। সে কীভাবে ব্যবসা করে, কোনো সমস্যা হয় কি না, কোনো চাঁদাবাজি হয় কি না, সে সম্বন্ধে তাকে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? আমি স্টেডিয়াম মার্কেট থেকে আসি। হ্যাঁ, স্টেডিয়াম তো, কিন্তু আপনার প্রকৃত জেলা কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জ, আচ্ছা আচ্ছা। তো আপনার ব্যবসাটা এখানে কীভাবে করেন? ধার বাকিতেও করেন? ধারে নগদে যেরকম হয়। আচ্ছা আচ্ছা। তো ধারগুলো কি সব উত্তোলন হয়, মানে সবাই দিয়ে দেয় না? সবাই সমান, ধরেন কিছু টাকা মারিয়াও খায়, কত ভাড়া হ্যাঁ। লাগিয়ে দিলে ধরেন আচ্ছা, ভাড়াই আচ্ছা। দেওয়া চলেও যায়, যাদেরই মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারবার ধরেন যে বিশ্বাস করে দিই আমরা, ধরেন কত ঠিক মতো দেয়, আবার কত ঘুরে আয়, আচ্ছা আচ্ছা। কিছু টাকা মারি হয়ে যায়। তো লাভ থাকে না? হ্যাঁ, আল্লাহ দিলে লাভ থাকে, লাভ ছাড়া তার ব্যবসা করা যায়। হ্যাঁ, সংসার চলে যায়? হ্যাঁ, আল্লাহ রহমতে কিন্তু মুসলিম পথে ঘাটে কি কোনো চাঁদা টাদা নেয় নাকি? না, রাস্তাঘাটে কিন্তু চাঁদা বাজা ধরে না। আচ্ছা, পুলিশরা কোনো চাঁদাবাজি? না না। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। যাক, আসলে এখন সমন্বয় কাটিয়ে যেভাবে দেশকে চালাচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ, পুলিশরা সোচ্চার হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তো যার কারণে কিন্তু এরকম ভবিষ্যতে আমি একবার একটা এই একটা দোকানদারের নিয়ে করেছিলাম, তো এরকম চাঁদাবাজি করতো। তো যাক, এখন তারা পরিস্থিতি ভালো, চাঁদাবাজি করে না। আর হ্যাঁ, কী বিক্রি করেন আপনি? প্লাস্টিক, স্টিল, মেলামাইন, কাস্টিংয়ের কড়াই, বিভিন্ন রকম কাঁচের আইটেমের মাল, কাঁচের গ্লাস। এগুলো কি সবই আরএফএল নাকি অন্য কিছু? আরএফএল আছে, ধরেন তারপর আছে হ্যামকো, আচ্ছা টিএল কোম্পানি, আচ্ছা। বিভিন্ন রকম সব কোম্পানি আছে। হ্যাঁ, সেটা তো দেখছি যে আরএফএল নাম করা, হ্যামকো নাম করা, অনেক তৃণমূল পর্যায়ের ব্যবসারা অনেকে আবার সব আইটেম রাখলে যার যেটা ভালো লাগে। জি জি জি, অনেকে আবার ইয়ে করে কি কম দামে নিয়ে আসে, হ্যাঁ। উচ্চ দামে বিক্রি করে। কিন্তু আপনার ক্ষেত্রে দেখলাম যে না, তা নয়, ভালো লাগলো। আর এগুলো কি বিক্রি করেন? এই যে এগুলো এখানে পুরাতন একটা হলো সাধারণ শ্যাম্পু, ধরেন এখানে কিনি, ভাঙ্গাচুরা কিনি, বুঝতে পারছি, ভাঙাচোরা কিনেন আর আপনার নতুন মাল দেন। দেই। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো ভাঙাচোরা রয়েছে। হ্যাঁ, ভাঙাচোরা ওই হ্যাঁ, ইয়া পুরাতন দেখা যাচ্ছে। কাপড় আচ্ছা আচ্ছা এগুলা ধরেন বদল দিয়ে হাড়ি বদল দিয়ে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাগানের ব্যবসা করে কি তাই জানো? মানে যে মানুষের ঠকেন না। হ্যাঁ, ট্যাক্স কিছু দেওয়া লাগে না। জি। হ্যাঁ, সেক্ষেত্রে যদি খুব গরিব থেকে একটু স্নেহ করেন, একটু দয়া করেন, একটু মায়া করেন, একটু কম নেন, তাহলে কী হবে? আর যদি একটু ধার বা ক্রেডিট দেন, তাহলেও তাদের জন্য একটু সুবিধা। হয়তো আপনি ইয়ে করলেন, তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিলেন, তাদের নাম ঠিকভাবে লিখে রাখলেন, মোবাইল নাম্বার লিখে রাখলেন, তাহলে আর কত ফোন নাম্বার দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার তাহলে ধরেন কত- তাহলে তারা কী করবে? তারা বিক্রয় করতে পারবে না, ভুল করতে পারবে। ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে নেবেন, তাহলে আর পারবে না। হ্যাঁ, তাহলে পরবর্তীতে আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে। তো পরিশেষে একটি কথা বলতে চাই যে তিনি ভিক্ষা করে খাচ্ছেন না, তিনি কর্ম করে খাচ্ছেন। প্রত্যেকটা কর্মেই অনেক কাজের। তো প্রত্যেকটা মানুষেরই কর্ম করা দরকার, ভিক্ষা নয়, কর্মই বড়। আল্লাহ হাফেজ।